ওকে, আগামীকালকে হচ্ছে বায়োলজি পরীক্ষা। তোমাদের এসএসসি 2026-এর শেষ পরীক্ষা। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। তাহলে আজকের রাতটা আমরা একটু কষ্ট করি, কালকে সকালে কষ্ট করি, তাহলে এটার ফল কি হবে? মিষ্টি হবে। তো গতকালকে থেকে তোমাদেরকে পরপর 3টি ভিডিও আমি দিয়েছি। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম পুরো বই সম্পর্কে একটা ধারণা। আজকে সকালে ভিডিওতে ছিল ছবিগুলো কিভাবে আঁকবে, এবার গোপন টিপস এবং A+ পাওয়ার গোপন টিপস। আর এখন যে ভিডিওটা দিব সেটা হচ্ছে রিভিশন ভিডিও। সেটা হচ্ছে তুমি খাতার ভিত্তিতে কিভাবে প্রেজেন্টেশন করবে, কিভাবে লিখলে তোমার খাতাতে A+ আসবে, সেই নিয়ে কিছু অল্প সময়ের আলোচনা। এই 5 মিনিট থেকে 10 মিনিটের ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে, তোমাকে এনে দিতে পারে A+। তো চলো আমরা একটু শুরু করি। এই প্রত্যেকটা লেখা হচ্ছে নোট আকারে দেয়া এবং হচ্ছে পত্রিকায় ছাপানো হয়েছে। সো ইউ নিড টু মোর অ্যাটেনশন ইন দিস ভিডিওস। তাহলে আমাদের সিলেবাসে কি কি ছিল? প্রথম অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় হলো জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, একাদশ হলো জীবের প্রজনন, দ্বাদশ জীবের বংশগত জৈব ব্যক্তি এবং ত্রয়োদশ হলো জীবের পরিবেশ। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে এখানে তোমাদের মোট কয়টা অধ্যায়? শর্ট সিলেবাস 1 2 3 4 5 6, 4 আর 3-7টা অধ্যায়। প্রশ্ন আসবে 7টা। প্রশ্নের মান বন্টন আমি তোমাদের মনে করে দিই। ছোট প্রশ্ন আসবে 7টা থেকে, তোমাদের 5টা আনসার করতে হবে। বড় প্রশ্ন 7টা থেকে 4টা আনসার করতে হবে। ছোট প্রশ্ন 7টা থেকে 5টা আনসার করতে হবে, বড় প্রশ্ন 7টা থেকে 4টা আনসার করতে হবে। 4 × 10 = 40, আর ওখানে ছোট প্রশ্ন 10। সবার আগে ছোট প্রশ্নগুলো আনসার করবা। সবার আগে কি আনসার করবা? সবার আগে ছোট প্রশ্নগুলো আনসার করবা। তাহলে আমি তোমাদের মান বন্টনটা যদি লিখে দেই, তাহলে দেখো তোমাদের মান বন্টন হচ্ছে ছোট প্রশ্ন। আচ্ছা, ছোট প্রশ্ন আমি এখানে বাংলা করে দিচ্ছি। বাংলা করার জন্য এখানে দেখো কিভাবে করতে হয়, এটাকে চেঞ্জ করে দিলাম। এখন দেখি যে আসে কিনা। আচ্ছা, তারপর আসতেছে না। আই ট্রাই মাই লেভেল বেস্ট। সো তো ইয়েস, হয়ে গেল। আসছে দেখছো? হোয়ার ইজ মাই ক্যাপসুল? ও মাই গশ। ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন থাকবে হচ্ছে 60টি। লিখাটা বড় সাইজ করে দেই। আচ্ছা, ছোট প্রশ্ন হচ্ছে 60টি। সেখান থেকে আমরা আনসার করব 5। গুণ হচ্ছে, গুণ কিভাবে দেয়? আচ্ছা, গুণ হচ্ছে এই চিহ্ন। গুণ 2 = 10। আর বড় 10 বড় বড় 10। এবার 10 কোথায়? অনেকদিন টাইপ না করলে যায় না, দেখছি কি অবস্থা আমার। এরকম তোমরা কিন্তু টাইপ 10 বুঝতে পারছি না। ইয়েস, বড়। দেখো কি হয়ে গেল। বড় 10, বড় বড় 10, বড় প্রশ্ন
বড় প্রশ্ন, এখান থেকে এখানে আবার সবাই দেই। ও মাই গড, কি একটা বিরক্তিকর যাবে। বড় প্রশ্ন হচ্ছে 60 থেকে 4 গুণ 10 ইকুয়াল টু 40 হয়ে গেল। 40 আর 10 50, কালকে 50 নাম্বারের পরীক্ষা। আর প্রথম এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে 25টা কিন্তু 25 নাম্বার, ঠিক আছে? 25 নাম্বার। এই হলো তোমাদের মোট 75, আর প্র্যাকটিক্যাল আছে 25 নাম্বার। প্র্যাকটিক্যাল ব্যবহারিক, দেখো কিরকম করছে। ব্যবহারিক আছে 25। এই হলো মোট 100 নাম্বার পরীক্ষা, ঠিক আছে? আমরা সবার আগে ছোট প্রশ্ন আনসার করব। সবাই অনেক বড় ভুল করো, সেটা হচ্ছে প্রথমে বড় প্রশ্ন আনসার করো, তারপর ছোট প্রশ্ন, সময় ঘন্টা পড়ে যায়, তারপর তোমরা আনসার করো। এটা করবা না। প্রথমে ছোট প্রশ্ন আনসার করবা, প্রথমে কি করবা, ছোট প্রশ্ন আনসার করবা, প্রথমে ছোট প্রশ্ন আনসার করবা, তারপরে বড় প্রশ্ন আনসার করবা। ক, খ যদি ক না পারো লিখবা না, ক যদি না পারো লিখবা না, ক লিখে ভুলভাল লিখে নাম্বার কম পাবা না। 1 নাম্বারের জন্য 9 নাম্বার নষ্ট করবা না। তারপরে তোমরা দিবা খ নাম্বার, তারপরে গ, তারপরে ঘ, এভাবে সিরিয়ালি লিখবা। যদি ক না পারো জায়গা খালি রাখবা, যদি কারো কাছ থেকে দেখতে পারো দেখে নিবা, কিন্তু ক্লাস পরীক্ষা হলে কোনো চিল্লাচিল্লি আওয়াজ শব্দ করা যাবে না। এবং এগুলো কিন্তু সিসি ক্যামেরা রেকর্ডিং হবে, এবং সেই রেকর্ডিং কিন্তু তোমাদের পরীক্ষা হল থেকে বোর্ডে পাঠানো হবে। সো কেয়ারফুল। 1 নাম্বার না পড়লে আনসার করার দরকার নাই, 2, 3, 4 সুন্দরভাবে আনসার করবা এবং সিরিয়ালি আনসার করবা। 1 নাম্বারের ক এখানে আনসার করছো, তারপর লাস্টে গিয়ে আবার 1 নাম্বারের খ আনসার করলে নাম্বার পাবা না। শেষ কথা। এরপর আমরা চলে যাব, দেখো এখানে কি বলছে। এটা হলো প্রথম পার্ট জীববিজ্ঞানের মধ্যে, এখানে কিছু আমরা বলছিলাম, সেটা আবার তোমাদের দেখাচ্ছি। দেখো নোটটা যদি আমরা দেখি তাহলে কিরকম দেখায়। এই হচ্ছে নোট। এটা হচ্ছে এটা হচ্ছে জনকণ্ঠ পত্রিকা ছাপা হয়েছিল। এখানে দেখো সুন্দর করে নোট করা আছে যে বিজ্ঞানের একটি মৌলিক শাখা। আমরা স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো, আর একটু ছোট করে দিই, তাহলে স্ক্রিনশট নিতে সুবিধা। এই দেখো আমি কিভাবে লিখেছি। জীববিজ্ঞানের শাখা হলো 2টা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বোটানি, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান জুলজি। এরপর আমরা ভৌত বিজ্ঞানের শাখা বলছিলাম। ভৌত বিজ্ঞানের অনেকগুলো শাখা বলছিলাম, মরফোলজি, টেক্সোনমি, ফিজিওলজি, এগুলো। আবার কি ফলিত বিজ্ঞানের কতগুলো শাখা বলছিলাম, এটা হচ্ছে একটা পার্ট। এরপর আমরা চলে যাই, এই যে দেখো জীব জগৎ। আমি তোমাদেরকে বলছিলাম সকালবেলা যে এইভাবে তোমরা লিখবা, এইভাবে লিখবা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে দেখো জীব জগতের মধ্যে হচ্ছে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, তারপরে মনে রাখ প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এরপর বলছে কি মস বর্গ, ফান বর্গ, পরজীবী, আবৃতবীজী। এখানে দেখো, এই যে দেখো আমি কি লিখছি, কিংডম মনে রাখ প্রত্যেকটা এভাবে সুপার কিংডম এক, প্রোক্যারিওটা, তারপরে যে দেখো এভাবে প্রোক্যারিওটা। এখান থেকে মনে রাখা, দেখো এরকম বৈশিষ্ট্য পয়েন্ট আকারে লিখবা। তারপর একটা ছবি দিচ্ছে, তোমাদের ছবি দেওয়ার দরকার নাই, তোমরা জাস্ট বৈজ্ঞানিক নাম দুটো দিবা, নস্ট্রোক আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। এরপর চলে যাই, এখানে দেখো, এখানে সুপার কিংডম ইউক্যারিওটা, এখানে দেখো প্রোটিস্টার কতগুলো বৈশিষ্ট্য, যেরকম পয়েন্ট আকারে লিখবা। তারপরে হচ্ছে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে এখানে উদাহরণ দিবা, যে অ্যান্টেমিবা, হিস্টোরিকা, প্যারামিশিয়াম, এগুলো নিচে বৈজ্ঞানিক নামে দাগ চিহ্ন দিবা। তারপরে হচ্ছে কিংডম ফানজাই, ফানজাই এরকম লিখে যে বৈশিষ্ট্য লাগবে 1, 2, 3, খাদ্য বহন শোষণ পদ্ধতি ঘটে এভাবে লিখে। তারপর তোমরা পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, এগুলো নিচে দাগ টান দিবা। বারবার বলছি বৈজ্ঞানিক নামে নিচে দাগ টান দিবা। এরপর যাও প্ল্যান্টি, প্ল্যান্টিকে দেখো এখানে কয় ভাগে ভাগ করছে, মশ বর্গ, ফান বর্গ, নগ্নবীজী, আবৃতবীজী। তারপরে এখানে দেখো 5 নাম্বার কি বলছি, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া দেখো বৈশিষ্ট্য কিভাবে লিখছে, পয়েন্ট আকারে লিখবা। তারপরে হোমোসেপিয়েন্স, বৈজ্ঞানিক নামে নিচে দাগ টানবা, প্যান্থেরা টিগ্রিস। এই হয়ে গেল আমাদের। এখান থেকে একটা প্রশ্ন কালকে আসবেই, এটা খুব ভালো করে দেখো। এরপরে দেখো বলছে দ্বিপদ নামকরণ। দেখো এটা একটু বড় করে দেই। হম, না আরো বড় করে দিলাম। হম, দেখো দ্বিপদ নামকরণের মধ্যে কি আছে, এখানে দেখো কি লিখছি, ডিভিশন, ক্লাস, অর্ডার। কিংডম, ডিভিশন বা ফাইলাম, ডিভিশনের আরেকটা পরিবর্তে ফাইলাম দিতে পারো। কিংডম, ডিভিশন বা ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তারপরে দেখো এখানে দ্বিপদ নামকরণের পদ্ধতিটা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা একটা প্রশ্ন। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এই দুটো থেকে একটা পরীক্ষা আসবে। এটা অবশ্যই ভালো করে পড়বে। দ্বিপদ নামকরণ দেখো এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবা, এবং বৈজ্ঞানিক নামের নিচে অবশ্যই আলাদা আলাদা দাগ টান দিবা।
এখানে দেখো কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে আলাদা করে, যেমন কাঁঠাল, শাপলা, জবা, ধান, পাট, আম, গোলালু। আর প্রাণীর মধ্যে কি কি আছে? মানুষ, ইলিশ মাছ, দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, কাতল, রুই মাছ, কুনো ব্যাঙ। এরপর আবার কি আছে? জীবাণুর মধ্যে আছে কি কি? কলেরা জীবাণু, আর একটা হলো ম্যালেরিয়া জীবাণু। ওকে, যারা স্ক্রিনশট নিতে চাও তারা নিয়ে নিতে পারো। এরপর আমরা চলে গেলাম, এটা শেষ, এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। এখানে দেখো অন্তর্ভুক্ত শাখাগুলো দেওয়া হয়েছে। এবার দেখো এরপরটা কি বলছে? জীবনের শক্তি। আচ্ছা, জীবনের শক্তিতে আমরা কি কি দেখছি দেখো, এখানে জনকণ্ঠ পত্রিকায় লেখা আছে, কবে ছাপা হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে। এখানে দেখো সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এখান থেকে যে ওয়ার্ড গুলো আমাদের দরকার: এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি কি গুয়ানোসাইন ট্রাইফসফেট, এনএডি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আচ্ছা, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তারপর হলো এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপি এস2 হলো বিজারিত, এস2 মানে বিজারিত। তারপরে এফএডি ফ্ল্যাভিনো অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এগুলো থেকে একটা পরীক্ষা আসবেই। এটিপি কে কি বলা বলা হয়? এই যে বায়োলজিক্যাল কয়েন অর এনার্জি কয়েন। এটিপি কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা। এরপর এটা কিন্তু এগুলো মাথায় নিয়ে পরীক্ষা হলে আমাদেরকে যেতে হবে। ওকে, এরপরে আর গুলো কোথায়? আর গুলো কোথায়? সো স্যাড, আমি তো এটা সুন্দর করে গুছায় রাখছিলাম, বাকিগুলো কোথায় গেল? ও মাই গড, ডেঞ্জারাস। আচ্ছা, বাকিগুলো আমি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। ওকে, এখান থেকে আমরা বের হইলাম, সেফ। আরেকটা দিতে যাই আমরা। ওকে, এখানে আরো আছে। সেটা বুঝতে পারলাম। হ্যাঁ, এই দেখো এগুলো সব হচ্ছে পত্রিকাতে ছাপানো জিনিসপত্র। এখান থেকে এই দেখো ইন্ডেক্স 1 2 3 4, এই যে এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখছি, পার্ট 4। এখান থেকে আমরা শুরু করি। ওকে, আচ্ছা, এখানে দেখো, একটু বড় করে দেই। এই দেখো এখানে কিভাবে করা হয়েছে, এই দেখো। ওকে, এই দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোষ কাকে বলে বলা হয়েছে, রবার্ট হুক আবিষ্কার করছে। জীবের কোষের প্রকারভেদ, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই প্রকার: আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ, জনন কোষ। তারপরে এখানে বলছে, এখান থেকে দেখো এটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, দেখো প্রত্যেকটা লেবেলিং কোন দিকে করা হয়েছে। এটা আদর্শ উদ্ভিদ কোষের দেখো প্রত্যেকটা লেবেলিং হচ্ছে ডান দিকে, সবগুলো লেবেলিং কোন দিকে করা? ডান দিকে। কোষ প্রাচীর, মাজরা, মেমব্রেন, সাইটোপ্লাজম, ধাত্র অঙ্গ, সেন্ট্রোপ্লাজম, কোষের মেমব্রেন, সবগুলো কোন দিকে? ডান দিকে। তারপরে এখানে দেখো কি দেখানো হয়েছে, এখানে দেখা যাচ্ছে একটা আদর্শ প্রাণী কোষ, দেখো এটা আদর্শ প্রাণী কোষের বিন্যাস, এটাও কি পুরোটাই ডান দিকে। এবার বলছে ইলেকট্রন বিজ্ঞান যন্ত্রে দেখা যায় এমন কিছু কোষ আঙ্গানোর সাথে এবার আমরা পরিচিত হবো। একটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, অর্গান, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, প্লাস্টিড আছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তারপর সেন্ট্রোসোম, রাইবোজোম, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, নিউক্লিয়াস ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিড জালিকা। শেষ। এরপরে আমরা চলে যাই, এটা দেখলাম, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। এরপরেরটাতে আমরা যদি যাই, এরপরেরটা আবার কোথায় পাবো? এই যে নেক্সট, দেখো এখানে, এখানে দেখো কি কি দেখানো হয়েছে। বিশেষ কোষ ঝিল্লি, এখানে হলো কিছু কাজ দেওয়া আছে, জীবকোষ ও টিস্যু। এখানে দেখো কতগুলো কিভাবে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষ ঝিল্লি কি কি করে। দেখো কি সুন্দর করে নোট করা আছে, কাজ তোমরা পরীক্ষা ঠিক এভাবে লিখবা, মাঝখানে ছবি দিবা। দেখো প্রত্যেকটা জিনিস খেয়াল করে, যে মাইটোকন্ড্রিয়া প্রথমে শ্বসন অংশগ্রহণ করে একটি বেল সেল আবিষ্কার করে। তারপর গঠন দিচ্ছে দেখো তিনটা, সব লেভেলে এভাবে তোমরা সাইন দিয়েও করতে পারো, অংশের সাধারণ থাকে। তারপরে এখান থেকে তোমরা এখানে চলে যাও, যাওয়ার পর দেখো মাঝখানে আমি ছবি দিয়ে দিয়েছি এবং লেবেলিং গুলো সব ডান দিকে করা। ঝিল্লি, কিস্টি, সবন্ত, বৃত্তাকার ম্যাট্রিক্স, তারপরে কাজ, মাইটোকন্ড্রিয়া প্রধান কাজে জীবের শ্বসন কাজে সাহায্য করা।
শ্বসন ক্রিয়ার ধাপ 4টি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েস সৃষ্টি, ক্রেবস ইলেকট্রন প্রবর্তন, দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়েন। দেখছো ঠিক এভাবে লিখবে হবে। তারপর প্লাস্টিডের অবস্থান, তারপরে গঠন, তারপর ছবি, তারপরে হচ্ছে কাজ। ঠিক এরকম ভাবে দেখো এখানে আছে সেন্ট্রোসোম, একই কথা সেন্ট্রোসোম তাই লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট, তারপর সেন্ট্রোসোম। এটা গেল আরেকটা। তাহলে তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও এই না ছোট করে দিলাম, এই না। এই হয়ে গেল আমাদের দেখো প্রত্যেকটা লেবেলিং ডান দিকে করা। এরপরেরটাতে যদি যাই দেখো এখানে কি বলছে উদ্ভিদ কোষ ও টিস্যু। আজকের আলোচনা কি আছে সাইটোপ্লাজম কি আছে রাইবোজোম, এটা একটা রাইবোজোমের ছবি। দেখো এই লেবেলিংটা কোন দিকে হবে, ডান দিকে হবে। এরপরে দিছে এখানে কি আছে, এখানে দেওয়া হয়েছে মাইটোকন্ড্রিয়া, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হলো লাইসোজোমের কণা, এটা হচ্ছে গলজি বস্তু। ঠিক আছে, এরপরটা চলে যাই। এরপরে আমরা পেলাম কি এখানে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এখানে কি ক্রোমোজোম একটা ছবি দিছে, ক্রোমোজোমের মধ্যে কি কি আছে সেটা আবার দেখানো হয়েছে। এরপরে এখানে আমরা দিচ্ছি কি, এখানে নিউক্লিয়াসের পরের অংশে আমরা দিয়েছি এখানে বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা। এরপরটা আমরা চলে যাই। দেখো এই জিনিসটা তোমরা খুব ভালো করে মাথায় নিয়ে যাও। টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্প্লেনকাইমা। স্প্লেনকাইমা আবার দুই ধরনের, ফাইবার আর হলো স্ক্লেরাইড, স্ক্লেরাইড। আবার দেখো টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। স্ক্লেনকাইমা আবার কি, ফাইবার তন্তু বা স্ক্লেরাইড। এরপরটাতে চলে যাই আমরা। এবার দেখো এখানে যা জটিল টিস্যু আবার জাইলেম, ফ্লোয়েম। জাইলেম আবার তিন ধরনের, চার ধরনের, ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম, ফাইবার। এখানে আবার এর পরের ভিতরে আমরা দেখলাম ফ্লোয়েম। ফ্লোয়েম আবার কি, বিভিন্ন ধরনের জাইলেম আবার ট্রাকিড, ভেসেল, জাইলেম, জাইলেম প্যানকামা, একটা হলো জাইলেম ফাইবার। এখানে তিনটাই তোমাদের বইতে ছবি দেওয়া আছে। ওকে, এবং আমরা দেখলাম। এরপরে আবার বলছে এখানে আর দেখাচ্ছে না। আচ্ছা এটা যদি না দেখায় তাহলে আমরা এরপরে আবার কোথা থেকে যাবো। এখানে চারটা শেষ হয়েছে, এখান থেকে আবার শুরু হবে। হম, এখানে দেখো এখানে কি দেখাচ্ছে দেখো, এটা যদি দেখায় এখানে জীবকোষের বিভিন্ন একটি সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েমকে দেখাচ্ছে। ফ্লোয়েম হলো কি কি, সিগন্যাল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। নিঃস্রাবী টিস্যু আবার দুই রকম, তো তরুক্ষারে আর গ্রন্থি টিস্যু। এরপরটা কি দেখাচ্ছে দেখো, এই ছবিগুলো কত সুন্দর করে দেওয়া আছে। লেবেলিং সব ডান দিতে হবে, নিচে অবশ্যই চিত্র লিখবা, পেন্সিলের সব কাজ হবে, চিত্রের সব কাজ হবে পেন্সিল দিয়ে। এই দেখো তুমি ছক করে দিচ্ছো, প্রাণী টিস্যুর প্রকারভেদ, ঠিক এরকম ছক করে তোমরা লিখবা, তাহলে পরীক্ষা অবশ্যই A+ পাবা। এরপর দেখো কি বলছে, দেখো প্রাণ চাবন ছিদ্র টিস্যু স্নায়ুটেসিন। বুঝছো, এটা একটু ছোট করি। এই যে এরকম ছক করবা। দেখো ছকগুলো কি সুন্দর করে করে দিছি। আবরণ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এখানে তরল টিস্যু হচ্ছে রক্ত আর লসিকা। রক্ত আছে কি, রক্তরস, রক্তকণিকা। লোহিত টিস্যু মধ্যে ফাইব্রাস, স্কেলেটাল, তরল। এরপরে এখানে আছে রক্তকণিকা, আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই হলো ছবি। স্কেলেটাল হচ্ছে ক্রোমোলাস্টার অস্থি। দিস ইজ দা সব। ওকে, যাদের স্ক্রিনশট দরকার নিয়ে নাও, ঠিক এইভাবে পরীক্ষা হলে লিখবা। এরপরে চলে যাই আমরা, এই দিস ইজ নিউরন। সকালে আমরা যে ছবিটা ছিলাম নিউরন, দেখো লেবেলিং সব ডান দিকে। ডেনড্রাইট, নিউক্লিয়াস, কোষ দ্য অ্যাকশন, একটি নিউরন। এগুলো সব কি ডান দিকে। এখানে দেখো নিউক্লিয়াস, মায়োফাইব্রিল, সার্কোলেমা, এগুলো হচ্ছে কি ঐচ্ছিক পেশি। আর হৃৎপেশিতে কি আছে দেখো, ইন্টারক্যালারের ডিস্ক, নিউক্লিয়াস, আর একটু কি মায়োফাইব্রিল, এটা হচ্ছে হৃৎপেশি। এই হচ্ছে আমাদের ঐচ্ছিক অনৈচ্ছিক হৃৎপেশি, এগুলো জীবকোষের, এগুলো হয়ে গেল স্থায়ী টিস্যু। এরপরেরটা আমরা চলে যাই। জীবকোষের টিস্যুর মধ্যে শ্বসন তন্ত্র আছে, স্নায়ুতন্ত্র, রেচন তন্ত্র, জনন তন্ত্র। এই দেখবেন ছবি থেকে আছে, পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, স্নায়ুতন্ত্র। এই তন্ত্রগুলো একটু আমরা পড়বো। এরপরে চলে যাই, এই অধ্যায় শেষ। এবার আমরা আজকে এখন শুরু করলাম তৃতীয় অধ্যায়। এটা হলো, আচ্ছা এটা হলো এসএসসি পরীক্ষা প্রস্তুতি, জীববিজ্ঞান। বিশেষ সংখ্যা। এখানে কি কি বলছে দেখো, পাঠ্যবইতে কি বলেছে চাপ মনের মধ্যে গেঁথে নিতে হবে। এর অবস্থান, সংখ্যা, গঠন, কাজ, এগুলো আমরা সুন্দর করে লিখবো। চিহ্নিত চিত্র কিভাবে আঁকবো সেটা আমরা এক্সপ্লেন করছি। টুবি একটা পেন্সিল নিয়ে যাবা, নির্দেশনা পূর্ণ নাম্বারের উত্তর কিভাবে করবা, পরীক্ষায় 75 নাম্বার পুরো উত্তর করার জন্য তোমাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে। তোমার জন্য যে 75 নাম্বার দায়িত্ব হচ্ছে তার মধ্যে 80 মিনিট
সেই হিসাবে প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ সময় হচ্ছে 2.4 মিনিট, তাই 5 মিনিটের জন্য বরাদ্দ সময় হলো 11 থেকে 12 বার করে 24 মিনিট হবে। পরীক্ষা প্রশ্ন নানা ধরনের হয়ে থাকে। তারপরে প্রশ্নের উত্তর কতটুকু কিভাবে দিবা, কি কি কারণে নাম্বার কাটতে পারে, এগুলো একটু দেখে যাও। তারপর প্রশ্নের পুরো নাম্বার পাওয়া যেতে পারে, এগুলো একটু দেখে যাবা। এরকম করলেই পরীক্ষা ভালো হবে। এরপর চলে যাও কোষ বিভাজন। কোষ বিভাজন হলো 3 রকম পারিপার্শ্বিক কোষের বিভাজন হচ্ছে 3 রকম: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস। এরপর এটা চলে যাই আমরা, এই দেখো অ্যামাইটো এভাবে লিখে দিবা। সেই সুন্দর একটা ছক আঁকলে, এমনি দেখলে তোমার প্রিন্সিপাল, এমনি প্রিন্সিপাল মানে তোমার এক্সামিনার এমনি তোমাকে নাম্বার দিবে। এরকম সুন্দর করে যদি একটা ছক এঁকে দাও। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন দেখো, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, অপত্য কোষ। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখানে বলছে কি প্রক্রিয়া হচ্ছে এই বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি প্রত্যক্ষ সরাসরি দুটো অংশে ভাগ হয়। প্রধান শুরুতে নিউক্লিয়াসটি ধীরে ধীরে লম্বা হয়ে থাকে এবং পুরো দুই প্রান্ত মোটা, মাঝের অংশটি ক্লিয়ার করে শুরু হয়ে থাকে। অ্যামাইটোসিস তাৎপর্য: এখানে কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদের বংশবৃদ্ধি ঘটে। কোষ বিভাজনে অল্প সময় সম্পন্ন হয়, এরকম হলো অ্যামাইটোসিস। মাইটোসিস দেখো, এ হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের মধ্যে আছে কি, প্রোফেজ আছে, প্রোমেটাফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। এটা আমরা সকালে একবার আলোচনা করেছি। এর পরেরটাতে আমরা চলে যাই। এই দেখো, জীববিজ্ঞান কোষ বিভাজন বলছে প্রোফেজ কিরকম, এখানে দিচ্ছে মেটাফেজ কিরকম। দেখো মেটাফেজ, এই যে সবগুলো ডান দিকে লেবেলিং এবং পেন্সিল দিয়ে করতে হবে। তারপরে দেখো এখানে এই যে অ্যানাফেজ দিছে, অ্যানাফেজের পরে এই দেখো অ্যানাফেজের একটা ছবি দেওয়া হয়েছে। তোমরা এই ছবিটা দিবা আর এই ছবিটা দিবা, এই ছবিগুলো দেওয়ার দরকার নেই। আর টেলোফেজটা এর পরের পয়েন্টে গেছে, টেলোফেজ এই দেখো। ভিতরে কোষ বিভাজন জনন কোষ, মিউসিস থেকে মিউসিস, ডিম্বাণু, ডিম্বাণু শুক্রাণু মিলে কি হয়, মিউসিস প্রজননের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। এই হচ্ছে ঘটনা। এরপর চলে গেলাম মাইটোসিসের গুরুত্ব। এখানে অ্যানাফেজের কথা বলা হয়েছে। এই দেখো টেলোফেজ, টেলোফেজ মানে দুইটা, এই একটা প্রোফেজ, এই একটা প্রোফেজ, দুইটা প্রোফেজ মিলে হয়ে যায় টেলোফেজ। মাইটোসিসের গুরুত্ব দেখো পয়েন্ট পয়েন্ট করে লিখবা। এরপরে চলে যাই, এটা হচ্ছে জীবজগৎ। 3 রকমের আমরা শেষ করছি। এটা আমরা দেখেছি প্রথম দিকে, শ্রেণীবিন্যাস, জীবজগৎ, তারপরে লেবেলিং, এটা আমাদের দেখা শেষ। এটা আমরা দেখেছি, এটা দেখে নাই, এটা আজকে এখন আমরা বলবো। এখন তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা বলছি জীবনের শক্তি, সেখান থেকে এটিতে বলছিলাম। এবং সালোক সংশ্লেষণকে ফটোসিনথেসিস বলে। সালোক সংশ্লেষণ একটা নাম হচ্ছে কি, ফটোসিনথেসিস। সেটা সেটা থেকে আমরা কি কি করবো দেখাচ্ছি। এটা জীববিজ্ঞান, জীবের শ্রেণীবিন্যাস, এটা তো আমাদের দ্বিতীয় অধ্যায়। এটা শেষ আমাদের, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। আমরা এখন বের হই। এরপরে লাস্টে আমরা কি একটা পড়বো, এখানে কোনটা আমরা পড়ি নাই আপাতত এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা লাস্টে কি শিখলাম, আমরা যে জিনিসকে আরেকবার বলি, এটা আরেকবার তোমাদের পড়ে শোনাই। দেখো, এটা না, এইটা যদি আমরা পড়ি, দেখি এটা দেখে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে লিখবো আমরা একটু আলোচনা করি। চলো এটা ভালো করে পড়ে আজকে আমাদের এখানে সমাপ্ত ঘোষণা করব। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমাদের অনেক প্রত্যাশা। দেখো এখানে আমরা কি বলছি, সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা এসএসসি এবং এইচএসসি একই কথা, তোমরাও তো শিক্ষা গ্রহণের জন্য প্রান্ত চলে আসো। তোমাদের প্রত্যেকটা পাঠ্য বইতে কি কি আছে সেটা আমরা ভালো করে বুঝবো। অবস্থান ও বা সংখ্যা, গঠন, কাজ এগুলো দেখবো। মাইক্রোফোনটা বানানোর জন্য চিত্র দিব, চিত্র আঁকবে কিভাবে। জীববিজ্ঞান চিত্রের প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। 40 নম্বর চিত্র যেন বড় থাকবে। পরীক্ষার খাতার চিত্র অবশ্যই চিহ্নিত করবে। নির্দেশনা পূর্বে 75, সেটাকে নাম্বারটাকে ভাগ করে নিবে। তো কতটুকু কি অর্জিত সেটা দেখবা। এবং তাহলে আমরা লাস্টে কি কি জানলাম, এটা যদি আমরা একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে। তারপরে হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে ছোট প্রশ্ন আনসার করব, তারপরে বড় প্রশ্ন আনসার করব, তারপরে আমরা কি করব, হম তারপরে হচ্ছে প্রথমে আমরা ছোট প্রশ্ন আনসার করব, তারপরে আমরা বড় প্রশ্ন আনসার করব। তো ছোট আর বড় প্রশ্ন আনসার করার পরে আমরা কি করব, আমরা হলো সবগুলো হচ্ছে প্রথমে ছোট প্রশ্ন, তারপরে বড় প্রশ্ন, বড় প্রশ্নের ক, খ, গ সিরিয়ালি লিখবো, টাইম ভাগ করে নিব। এখন ঘুমিয়ে পড়বো,
ঠান্ডা মাথায় পরীক্ষা দিব, ঘুমানোর আগে 1 কাপ দুধ খেয়ে ঘুমাবা, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়বা এবং অন্য ধর্মের লোকজন তাদের সৃষ্টিকর্তাকে প্রার্থনা করবে। তারপরে হচ্ছে তোমরা একটা সিদ্ধ ডিম খাবে, অবশ্যই সিদ্ধ ডিম, 1টা 2টা 3টা 4টা যতগুলো মন চায় সিদ্ধ ডিম খাবে। ঠান্ডা মাথায় কুল কুল ব্রেনে যাবে এবং মনে রাখবা যে তুমি সব পারো। ইফ ইউ থিঙ্ক পজিটিভ ইট উইল বি পজিটিভ। এবং শেষ ভালো যা সব ভালো তা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর ভিডিওটি ভালো করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সাকসেস ইজ ইয়োর্স, এ প্লাস নিশ্চিত। আল্লাহ হাফেজ।